দীর্ঘ 2 বছর পরে আমি আবার এসেছি দক্ষিণেশ্বর পুজো দিতে এবং পুজো দেওয়ার পর বিকেলে বেলুড় মঠ। আপনারা যেভাবেই দক্ষিণেশ্বর আসবেন না কেন, শিয়ালদাগামী যে কোনো ট্রেনে, কাঁচরাপাড়া থেকে হোক, কৃষ্ণনগর থেকে হোক, বনগাঁ থেকে হোক, শিয়ালদাগামী যে কোনো ট্রেনে উঠে পড়বেন এবং আপনারা নেমে যেতে পারেন, দমদমেও নামতে পারেন এবং শিয়ালদাতেও নামতে পারেন। সেখান থেকে ডানকুনি লোকাল ধরবেন। ডানকুনি লোকালে একদম 2টো স্টেশন পরেই বরাহনগর এবং এরপরে হলো দক্ষিণেশ্বর। 5-7 মিনিটের একটি রাস্তা, সুন্দর ট্রেন জার্নি। দক্ষিণেশ্বরে ঢুকেই প্রথমে পুজো দেওয়ার যে বন্দোবস্ত বিষয় আছে, সেখানে বিভিন্ন রকমের ভোগ আছে। আপনারা ট্রেন থেকে নেমেই যে দক্ষিণেশ্বরে যাওয়ার রাস্তাটা, সেখানেই কিন্তু সেই ব্রিজের ওপরেই পুজোর ডালা পাওয়া যাচ্ছে, পুজোর ভোগ পাওয়া যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে এবং মন্দির প্রাঙ্গণে গিয়েও, মন্দিরের কাছাকাছি গিয়েও কিন্তু আপনারা ভোগ নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে ভাগীরথী, আমাদের গঙ্গা, প্রচুর মানুষ গঙ্গা স্নান করছে এবং পুজো দিচ্ছে। আমরাও কিন্তু সকাল সকাল বাড়ি থেকে স্নান করেই গেছিলাম এবং সঙ্গে সঙ্গে কিন্তু গিয়ে পুজোর ডালা নিয়ে কিন্তু আমরা পুজো দিয়ে ফেলেছি। 10:30টার মধ্যে আমাদের পুজো শেষ। এবার আমরা একটু ঘুরতে বেরিয়েছি, আমরা স্টুডেন্টরা গিয়েছিলাম, আমার স্টুডেন্টদেরকে নিয়ে। তা বিভিন্ন রকমের সেখানে ডালার দাম আছে, বিভিন্ন রকম আপনারা যেমন খুশিভাবে নিতে পারেন। কিন্তু সেখানে আরেকটি সুবিধাও আছে আমাদের দক্ষিণেশ্বরে, সেখানে কিন্তু আপনি জুতো রাখার জন্য কিন্তু জায়গা পাবেন, ব্যাগ রাখার জায়গা পাবেন, মোবাইল ফোনটাকে রাখার জায়গা পাবেন এবং নিরাপদে রাখার জন্য জায়গা পাবেন। যেখান থেকে ফুল কিনবেন সেখানে আপনি জুতো রাখতে পারবেন, কিন্তু ব্যাগ এবং মোবাইল রাখার জন্য কিন্তু মন্দির কর্তৃপক্ষ একটা ব্যবস্থা করেছে। কিন্তু সেখানে সামান্য কিছু টাকা দিতে হয়, কিন্তু নিরাপদেই কিন্তু আপনি সেগুলো রেখে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার একটু কাটালাম দক্ষিণেশ্বরে এই পুজো দেওয়ার পর এই যে গঙ্গার পাড়ে, অসাধারণ একটি দৃশ্য। ঠিক সেই সময় জোয়ার চলছিল এবং লঞ্চগুলো কিন্তু বেলুড় মঠ থেকে লঞ্চ কিন্তু প্রত্যহ আসে। এই দেখতে পাচ্ছি লঞ্চ আসছিল। অনেকদিন পর যখন দক্ষিণেশ্বর গেলাম, কিন্তু এবার একটা জিনিস খুব খুব সুন্দর লেগেছে, একটা জিনিস, আমার একটা জিনিস কিছুটা খারাপ লেগেছে। যাই হোক, সেটা হলো, যেটা খারাপ লাগার কথাটা আগে বলি। তখন 2 বছর আগে বা 3 বছর আগে দক্ষিণেশ্বরে গেছিলাম, বা তারও কিছু আগে একটা সময়, তখন দেখতাম দক্ষিণেশ্বরের যে গার্ডেনগুলো, ফুল গাছ লাগানো যেসব জায়গাগুলো, পার্ক মতন, পার্ক বলবো না, যে মানুষের বসার জায়গাগুলো সুন্দর করে সাজানো ছিল, সেই জায়গাগুলো সাজানো আছে, কিন্তু কী হয়েছে না, জায়গাগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। যে আমরা চলে যাচ্ছি বেলুড় মঠ বিকেলের দিকে 3:30, বেলুড় মঠ খুলবে, বেলুড় মঠ কিন্তু বন্ধ হয়ে যায় 11:30টায় এবং আবার সেই বেলুড় মঠ 3:30। এই মাঝখানের সময়টা কিন্তু আমরা দক্ষিণেশ্বরে কাটিয়ে নিয়েছি বেলুড় মঠে। এই যে লঞ্চের জেটিতে উঠে পড়েছি, লঞ্চের ঘাটে চলে এসেছি বেলুড় মঠ। দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ মাত্র 11 টাকা লঞ্চ ভাড়া, চলে যাচ্ছি। এর মধ্যে বলছিলাম যে দক্ষিণেশ্বরে কিন্তু এবার ভোগের ব্যবস্থা আমরা পেয়েছি, 100 টাকা মাত্র আসছে, আমরা দেখতে পাবো দক্ষিণেশ্বরে ভোগের ব্যবস্থা আছে। খুব দুর্দান্ত প্রসাদ, অসাধারণ প্রসাদ, প্রত্যেক ভক্তরা দুর্দান্তভাবে প্রসাদ নিচ্ছেন, কোনো হুড়োহুড়ি নেই, সুন্দর ডিসিপ্লিন, অসাধারণভাবে। বিকেলের দিকে আমরা প্রায় 3টের সময় চলে এসেছি একেবারে লঞ্চের কাছাকাছি। সবাই অপেক্ষা করছি লঞ্চে উঠবো বলে, বেলুড় মঠ থেকে সেই লঞ্চটা আসবে এবং সেটা চড়ে আমরা চলে যাবো বেলুড়। লঞ্চে উঠে পড়েছি অনেকক্ষণ পর, লঞ্চ না এখন ওঠা হয়নি, লঞ্চ আসছে, যাই হোক, সারাদিন বেলুড় মঠে কাটানোর পর, দক্ষিণেশ্বরে কাটানোর পর অসাধারণ একটি দিন গেল। এসেছিলাম আমরা 23শে ডিসেম্বর। অনেকদিনই প্ল্যান ছিল ছাত্রছাত্রীদেরকে নিয়ে আসা। এই জায়গাটা হলো বেলুড় মঠে চলে আসার পর বেলুড় মঠের একটা ঘাট। এই ঘাটটাকে কিন্তু আমি যখন 4-5 বছর আগে গিয়েছিলাম, এই ঘাটটা তখন ঘাট ছিল কিন্তু এটাকে ব্যবহারের যোগ্য ছিল না, এটা বন্ধ রাখা হয়েছিল ঘাটটাকে। কিন্তু এই বছরে গিয়ে দেখলাম যে ঘাটটা পুরোপুরি খুলে দেওয়া হয়েছে ভক্তদের জন্য। বেলুড় মঠে সারা বিকেল 3:30 থেকে একদম 4:30-5টা পর্যন্ত কাটালাম বেলুড় মঠ, গঙ্গার জল
উম, অসাধারণ গঙ্গাতে মা গঙ্গাকে দেখে এলাম। পুজো দেওয়ার পর আমরা আস্তে আস্তে আবার সেই ডানকুনি লোকাল ডানকুনি শিয়ালদা করে ফিরে আবার বাড়ি কিন্তু চলে এলাম। আপনারাও যেভাবে আসতে চান অবশ্যই শিয়ালদাগামী যে কোনো ট্রেনে উঠে পড়বেন, সেখান থেকে দমদম অথবা শিয়ালদায় নামবেন এবং ডানকুনি লোকালে অবশ্যই চলে আসবেন দক্ষিণ। এছাড়া মেট্রোর ব্যবস্থা আছে, মেট্রো রেল তো যখন যখন 5 মিনিট অন্তর অন্তর মেট্রো রেলের ব্যবস্থা আছে। এই সুন্দর গঙ্গার দৃশ্য সন্ধ্যেবেলায় আমরা ফিরছি দক্ষিণেশ্বর আবার বেলুড়মঠ থেকে মাত্র 11 টাকা। যদিও এই টিকিটটা আগে ছিল 15 টাকা যখন গিয়েছিলাম, এবার সেটা কমেছে, কিন্তু 11 টাকা হয়েছে। যে ব্রিজের নিচে দিয়ে কিন্তু আমরা চলে আসছি একেবারে অসাধারণ অনুভূতি। পুরোপুরি ব্রিজ গঙ্গার উপরে, সেই ব্রিজের নিচে দিয়ে কিন্তু আমরা চলে আসছি আবার। টাটা বাই বাই, তবে পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে ততক্ষণ